বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা সিরিজের এই অঙ্কটা যেটা দেখতে পাচ্ছ, শর্টকাট পদ্ধতিতে কিভাবে খুব সহজে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, ম্যাক্সিমাম 5 সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায় সেটাই শিখবো। তো এইরকম অঙ্ক থাকলে খুব সহজে এবং ফাস্ট, বেসিক নিয়ম মেনে করতে গেলে তুমি কখনোই পরীক্ষায় কিন্তু সমাধান করে আসতে পারবে না, বা করতে পারলেও কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় পুরো অ্যান্সার করে আসতে পারবে না। তো এরকম যখন অঙ্ক থাকবে তার একটা ফর্মুলা, দেখো এই ফর্মুলাটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। এই ফর্মুলা দিয়ে আমরা সব অঙ্কগুলো সমাধান করব। ফর্মুলাটা হচ্ছে কি, যে ওয়ান বাই ডিফারেন্স সমান ওয়ান বাই ডিফারেন্স ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম। ওয়ান বাই ডিফারেন্স মানে দেখো, এই যে ডিফারেন্স মানে কোন দুটো ডিফারেন্স, এই যে এখানে দেখতে পাচ্ছ 2 আছে আর এখানে 1 আছে, তাহলে এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স হচ্ছে 1। ফার্স্ট টার্ম মানে এইটা হবে কিন্তু ওয়ান বাই ফার্স্ট টার্ম, তাহলে ওয়ান বাই ফার্স্ট টার্ম দেখো এখানে নিচেরটা হবে, ঠিক আছে, 1 বাই ওয়ান বাই লাস্ট টার্ম মানে 16। মানে কি হবে ব্যাপারটা, তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব? তাহলে ওয়ান বাই ডিফারেন্স মানে দেখো ওয়ান বাই ওয়ান হবে, ডিফারেন্স মানে এখানে 2 আর 1-এর ডিফারেন্স হচ্ছে 1। আচ্ছা, ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে 1 আছে এখানে দেখো ফার্স্ট টার্ম, মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে কত আছে? 16 আছে। তাহলে এটার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। তাহলে কত হবে? তাহলে দেখো এক, বাইরে 1 আছে, ভিতরেও, তাহলে আমরা এটার বিয়োগ কী হবে? 1 মাইনাস 1-এর 16। তাহলে এটা যদি বিয়োগ করি আমরা, দেখো 16 হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে এখানে বসবে 16 মাইনাস 1, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত? 15, 16। 15, 16 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো বুঝতেই পারছি, আমরা ডাইরেক্ট কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমার এত সময় লাগলো তোমাদেরকে, নাহলে কিন্তু আমরা একদম ডাইরেক্ট কী করব, এরকম অঙ্ক থাকলেই যখন মধ্যে থাকবে যোগ এবং এরকম গুণটা এরকম আকারে থাকবে, দেখো 1 2 2 3 3 4 4 5, এরকম করে 5 6 7 8 করে একদম 15 16 পর্যন্ত আমরা চলে গেছি। ঠিক আছে, তখন কি করব, এই ফর্মুলাটা তোমরা এই ফর্মুলা দিয়ে হবে ওয়ান বাই ডিফারেন্স মানে হচ্ছে এই দ্বিতীয় পদ আর প্রথম পদের ডিফারেন্সটা বার করব। দেখো 1 পেয়েছি আমরা, ইন্টু ইন্টু করবো এখানে, ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে ওয়ান বাই এই যে ফার্স্ট টার্ম যেটা আছে 1 সেটা হবে, মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে দেখো 16। এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 15 16 হয়ে গেল আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে তোমাদের। চলো নেক্সট দেখো, আরও কিছু অঙ্ক তোমাদের জন্য রেখেছি যাতে তোমাদের এরকম অঙ্ক থাকলে কখনো ফার্স্ট কীভাবে করে আসতে পারো তার সমাধান করতে পারো। দেখো নেক্সট আমরা এই অঙ্কটা তাহলে কীভাবে করবো, ওয়ান বাই ডিফারেন্স মানে ওয়ান বাই, দেখো এটার পার্থক্য হচ্ছে 3, 5 আর 3-এর ডিফারেন্স কত? 2। তাহলে ওয়ান বাই ডিফারেন্স বসালাম, ভিতরে কী বসবে? ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে কত? 1/3 এখানে, মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে এখানে দেখো 13, লাস্ট টার্ম বসিয়ে দেবো। ব্যাস, এই দুটো বিয়োগ করে নিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে 1-এর 2 আমরা এটা লসাগু টেনে নেবো। তাহলে দেখো লসাগু যদি আমরা টানি, 3 আর 13 লসাগু, তাহলে আমরা এখানে গুণ আকারে লিখে রেখে দিচ্ছি, বা 3 13 39 হয়ে যাবে লসাগু। তাহলে এখানে কি করতে হয়, ওপরটা যেটা হয় 3-কে 39 দিয়ে ভাগ, তাহলে 13 মাইনাস দিয়ে ওপরটা দিয়ে গুণ করতে হয়, সেম ওয়েতে 39-কে 13 দিয়ে ভাগ করলে 3, 3-কে 1 দিয়ে গুণ করলে 3 পাবো। তাহলে আমাদের এখানে থাকছে হাফ, আর ভিতরে থাকছে দেখো 10, 13 থেকে 3 বাদ দিলে এখানে নিচে থাকছে 39। তাহলে আমি যদি কাটাকাটি করে নিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে দেখো 5/39। এইটা হয়ে যাবে আমাদের তাহলে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা এরকমভাবে কিন্তু এটা সমাধান করবো, ওয়ান বাই ডিফারেন্স ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম দিয়ে। আশা করছি বোঝা গেছে তোমাদের। চলো এবার চলে এলাম আমরা, এতক্ষণ তো দুটো দিয়ে করলাম, এবার যদি 3টে থাকে তখন আমরা কীভাবে করবো, দেখো তারও নিয়ম আছে। যদি 3টে দিয়ে থাকে তখন কি করে করবো, সেম ফর্মুলা দিয়ে, ফর্মুলা কিন্তু একটাই, হ্যাঁ। তো আমরা তখন কি করে করবো, তো তখন ডিফারেন্সটা কী করে করবো, তখন ডিফারেন্সটা করবো এই তৃতীয় টার্ম যেটা আছে সেটা থেকে প্রথম টার্মটা বিয়োগ করবো, মানে এই 3টে থেকে আমাদের বিয়োগ করতে হবে একটা। ডিফারেন্সটা কী হয়ে যাবে তখন, ডিফারেন্স যেটা সেটা কী হয়ে যাবে তখন, সেটা হয়ে যাবে আমাদের 3 মাইনাস 1, অর্থাৎ 2 হয়ে যাবে ডিফারেন্স। তাহলে আমাদের ফর্মুলাটা কি, ওয়ান বাই ডিফারেন্স মানে 1/1-এর 2 পেয়ে গেলাম, 1/2 ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম। তাহলে এখানে ফার্স্ট টার্ম মানে কী হবে, ফার্স্ট টার্ম মানে কিন্তু আমাদের এই দুটো হয়ে যাবে, কিন্তু 1 আর 2 এই দুটো ফার্স্ট টার্ম। তাহলে 2 1-এ 2 হয়ে যাবে, তাহলে ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে 2 1-এ 2 বসিয়ে দেবা, মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে কিন্তু এই 7-কে একাই বসালে হবে না, যখন 3টে দিয়ে থাকবে তখন দুটোকে ধরে নিতে হবে লাস্ট টার্ম। 6 7 42, দেখো গুণ আছে, তাহলে 1/42 হয়ে যাবে তখন। ঠিক আছে, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি দেখো 1-এর 2, ঠিক আছে, ভিতরে থাকছে দেখো 42, যদি লসাগু করে নিই আমরা তাহলে 42-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 42-কে 2 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে
21, 21 একে 21, 42কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 21, 21 একে 21 মাইনাস 42 একে 42 মানে 1, তাহলে আমাদের চলে আসছে কি, আমাদের চলে আসবে দেখো 1/2 ইন্টু 20/42। এবার যদি আমরা একটু কাটাকাটি করে নিই, দেখো 2 এর সাথে 10 দুগুণে 20, আবার কেটে যাবে 5 দুগুণে 10, 21 দুগুণে 42। তাহলে আমাদের অ্যান্সার কি চলে আসছে, আমাদের অ্যান্সার চলে আসছে 5-এর 21। ঠিক আছে, তাহলে এরকমভাবে কিন্তু এটা আমরা সমাধান করতে পারবো। 3টে দিয়ে থাকবে যখন, তখন আমরা কি করব, ডিফারেন্সটা বের করব। এই যে দেখতে পাচ্ছ 3 থেকে আমরা বিয়োগ করব 1টাকে, এই দুটোকে ডিফারেন্স বের করে নেবো বিয়োগ করে, যেটা পেয়ে গেছি 2 এখানে। এবং ফার্স্ট টার্ম যখন বের করবো তখন প্রথম দুটোকে নেবো, এবং লাস্ট টার্ম যখন বের করবো মানে ফর্মুলাতে, তখন এই লাস্টের দুটোকে নেবো। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝা গেছে। এবার চলো নেক্সট দেখো, আরও অঙ্ক কয়েকটা রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে ব্যাপার একদম ক্লিয়ার হয়। বেশ, আরও একটা অঙ্ক নিয়ে এসেছি যাতে তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়। দেখো, তাহলে এখানে ডিফারেন্সটা কী করে করবো, 7 মাইনাস 3 হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি লিখবো, 1/ডিফারেন্স মানে 7 থেকে 3 বাদ দিলে কত পাবো, 4। 1/ডিফারেন্স বসাবো, ভিতরে হবে কি 1/ফার্স্ট টার্ম মানে 3 আর 2 3 5 15, 1/15 হয়ে যাবে এখানে। 1/15 মাইনাস 1/লাস্টের দুটো টার্ম হয়ে যাবে, গুণ করতে হবে। তাহলে 13কে 15 দিয়ে গুণ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি গুণ আকারেও রাখতে পারো, বা তোমাকে গুণ করেও নিতে হবে নাহলে। তাহলে আমি এখানে আপাতত গুণ আকারে রাখছি, 13 ইন্টু 15 এরকম করে রাখছি। তাহলে ভিতরটা কী হবে আমাদের, দেখো 1/4, আর ভিতরে হয়ে যাবে আমাদের লসাগুটা আনতে হবে। লসাগুটা হবে 13 গুণ 15। তাহলে দেখো যেটা নিয়ম কি, নিচেরটাকে দিয়ে নিচেরটা ভাগ করতে হয়, তাহলে এখানে থাকবে 13 মাইনাস এখানে কত থাকবে 1। তাহলে ভিতরে কি হবে, ভিতরে আমাদের দেখো সমান পেলাম 1/4, আর ভিতরে 12, 13 থেকে 1 বাদ দিলে 12, আর নিচে থাকছে 13 গুণ 15। এরকমই রাখছি আপাতত। তাহলে দেখো 4 3 12, 3-এর সাথে 5 15, তাহলে 1-এর 65 চলে আসছে আমাদের অ্যান্সার, 1/65। ঠিক আছে, যে এগুলোর কিন্তু আমি অপশান রাখিনি, যেহেতু অঙ্কগুলো সেট করা নিজে তৈরি করা, সেই জন্য অপশান রাখতে পারিনি বা অপশান রাখা হয়নি। তো তোমরা নিয়মগুলো শিখে রাখো, এরকম টাইপ অঙ্ক থাকলে এরকমভাবে কিন্তু সমাধান করবো আমরা। আশা করছি বোঝা গেছে এবার, এই ব্যাপারগুলো সব ক্লিয়ার হয়েছে, এরকম টাইপ অঙ্ক থাকলে কীভাবে করা যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।